বান্দা তুমি গাছের ফল খাও, চিনো না সে ফলওয়ালার ফলের মালিককে? বান্দা তুমি নদীর মাছ ধরে খাও, জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে? ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির, আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। রাতের গভীর যখন শেষ অংশ, তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, তুই তখন ওযু বানাইয়া যায় না এক জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, আমাকে দাওয়াত দিবা না, দিয়া কেন আবার অপমান করেছো? ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন, এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন, এমন সুন্দর ব্যবহার দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়ল, কালেমা পড়ে ফেললো। আমার আল্লাহ তো দয়ার মালিক। আজ নাই নীরব সময়, আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির। ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাশ করো? আরে আমি মাওলার দেওয়া পানি খাও, আমি মাওলার দেওয়া সূর্যের আলো নাও, এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিককে? নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন, বান্দা তুমি গুনাহ করেছো কত বছর? কয়টা? বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই, আজকে একটা কালকে দুইটা, এভাবে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভাই। আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম। আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি, যাও নাই। আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি। আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি, অতিও গভীর হয় রজনী যখন, আমি আল্লাহ তোর 1 সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব, ঘরের মানুষগুলো ঘুমায়, নদীর মাছগুলো নীরব, একটা কোনো আওয়াজ নাই। সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা, ঘুমের মধ্যে, কোনো আওয়াজ ভারী। আমার হাতের গুনার পাল্লা ভারী, আমার অন্তরের গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে 30, 40, 50 বছর একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলে তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া, আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও, ইয়া